তাদের কোনো ধারণাই ছিল না রাজনীতি সম্পর্কে। তখন আমি আমার সঙ্গে সমস্ত দলের বড় বড় যারা বাংলাদেশের রাজনীতিতে ইন্টারেস্টেড বিদেশি শক্তি যারা ছিলেন তাদের সকলের সঙ্গে আমার আলাপ। সবাই বলেছিলেন, আমি যতটুকু খবর আমাকে যতটুকু মেসেজ দিয়েছিলেন তাতে এই আমরা আর যাই আর না যাই এই ইলেকশন হবে এবং যে ইলেকশন হবে তাকে গ্রহণ করবেন। আমার মনে হয় কেউ এটাতে নো বলেননি যে না এটা ইলেকশন হয়ে যাবে তার পরবর্তীতে আমরা এই সরকারকে বর্জন করব, এটা কেউই বলেননি এবং আসলেও করেননি। ইলেকশন হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের 10-11টা সিট কোনো ম্যাটার করে না, আমরা থাকি বা না থাকি তার জন্য বৈধতা বা অবৈধতার কিছু ছিল না। সব সরকার সকল দেশের সকল সরকার এই সরকারের সঙ্গে নির্বাচন উত্তর সমস্ত কাজকর্ম চালিয়ে গেছে। অনেকে হয়তো প্রকাশ্যভাবে তাদেরকে কনগ্রাচুলেট করেনি সেভাবে, কিন্তু তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সবই চালিয়ে গেছে। কাজে এগুলো যারা বলেন তারা আমার ধারণা ভুল করে বলেন না, ইচ্ছা করে বলেন আমাদেরকে রাজনীতি থেকে কোণঠাসা করার একটা পায়তারা করার জন্য। আমরা রাজনীতিতে 2024 সালে নির্বাচন না করলে সঙ্গে সঙ্গে সরকার পতন হয়ে যাবে, এটা যারা বলেন এরা কি, আমি মনে করি কি এনারা কি সুস্থ মস্তিষ্কে চিন্তা করে বলেন নাকি জাস্ট আমাদেরকে গালাগালি করার জন্য বলেন, এটি আমার ধারণা। আমার পাশের বাসায় আওয়ামী লীগ থাকতো জন্য আমি আওয়ামী লীগের দোষর হয়ে গেলাম, এই ধরনের অ্যাটিটিউড কথাগুলো। একসঙ্গে আমাদের সঙ্গে বিএনপি ছিল, অন্যান্য দলও ছিল, এটা সবসময় যে আমরা একই ছিল। আমি তো 1914 সালে আমি ছিলাম, আমাদের দলের প্রায় 90% 270 জন লোক আমরা নির্বাচন থেকে বয়কট করে চলে এসেছিলাম। আমি তার পরবর্তীকালে আমাকে টেকনোক্র্যাট মিনিস্টার অফার দিয়েছিল, আমি সেটাও নেইনি। কাজে আর 2018 সালে তো আমরা সবাই ছিলাম। শেখ হাসিনার বিরুদ্ধে ডকুমেন্ট সহ আমি সংসদে বলেছি, আমি বাইরে আর্টিকেল লিখেছি, ডকুমেন্ট সহ আমি জনগণের একটা তুলে ধরেছি, তার দুর্নীতির ডকুমেন্ট, তার পদ্মা সেতু নিয়ে দুর্নীতি, তার বিভিন্ন পাওয়ার প্রজেক্ট নিয়ে এগুলো নিয়ে দুর্নীতি, এগুলো গ্যাস সেক্টরের দুর্নীতি, বিভিন্ন জায়গায় তাদের মানুষের অপকর্ম। এবং আমি তাদেরকে বলেছিলাম যে তারা বাংলাদেশের ডেমোক্রেসি জায়গায় আওয়ামী কৃষি চালু করছে। এবং আমি এটাও বলেছিলাম যে বাংলাদেশের জনগণ আপনাদেরকে কিছু করতে হবে না, আপনি কত শক্তিশালী সেটাও আমি জানি। আপনাকে 16 কোটি মানুষ একটা করে ঢিল দিলে আপনারা শেষ হয়ে যাবেন এবং ক্ষমতার থেকে চলে গেলে একদিনও দাঁড়াতে পারবেন না। এটা আমার বক্তব্য আছে, এগুলো কিন্তু পেপারে এসছে, টেলিভিশনে এসছে, সমস্ত কিন্তু কথাগুলো কারেক্ট হয়েছে। আওয়ামী কৃষি করা হয়েছে, আওয়ামী লীগ, গভর্নমেন্ট অফ দ্য আওয়ামী লীগ, বাই দ্য আওয়ামী লীগ, ফর দ্য আওয়ামী লীগ, এটা কোনো ডেমোক্রেসি চলছে না। এগুলো আমি বলেছি, আওয়ামী লীগের মুখের সামনে বলেছি। কর্তৃত্ববাদী সরকার, একদলীয় সরকার কায়েম করছেন, এই সরকার টিকবে না, টিকতে পারে না, এসব কথা আমার বক্তব্য। আমার চেয়ে কঠোরভাবে আওয়ামী লীগের কেউ সমালোচনা করেনি। কাজেই এখন যারা কথা বলছেন আমরা কোনো সময় তাদের দোষ